কোনো প্রকার গুঁড়া দুধ বা ছানা ছাড়া যে মিষ্টি তৈরি করা যায় তা কি ভাবা যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কুইজিন 444 পেজে। বন্ধুরা, আজকে আমি কোনো প্রকার গুঁড়া দুধ বা ছানা ছাড়াই আমি মিষ্টি বানিয়ে দেখাবো, তাও আবার সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় তা যদি আপনারা ঘরে একবার না বানান তাহলে বিশ্বাসই করা যাবে না। অবিশ্বাস্য করে একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি হবে, তা আবার সুজি দিয়ে এবং ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে। আমি একটি মিষ্টি কেটে আপনাদেরকে দেখালাম, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। চলুন গাইস, তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং 1 কাপ পরিমাণ দিব চিনি। তারপর এতে 3-4টা এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শিরা তৈরি করে নেব। এখানে চাইলে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন, কনসিস্টেন্সিটা ভালো আসে। ভালো করে নেড়ে চেড়ে আমি এটা তৈরি করে নিব এবং এর কনসিস্টেন্সিটা ভালো না আসা পর্যন্ত এভাবে নাড়তে হবে অনবরত। এবং শিরাটা রেডি হয়ে গেলে আমি এটা অন্য পাশে রেখে দিয়ে আরেকটি প্যানে আমি একটু অল্প তেল ঢেলে নেব এবং 1 কাপ পরিমাণ দিয়ে দিব এখানে সুজিটা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আমি এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি এটা ভালো করে ভেজে নিয়ে এতে 1/2 লিটার দুধ বা 500 ml দুধ, জাল করা দুধ দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন নিচে দিয়ে লেগে না যায়, কারণ দুধটা দেওয়ার সাথে সাথেই সুজিটা কিন্তু ঘন হয়ে আসবে এবং জালটা তখন একদম লো হিটে রাখতে হবে। অল্প অল্প করে নেড়ে চেড়ে এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে দিয়েছি এবং এরকম কনসিস্টেন্সিটা আসার পর আমি চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হলে এটা ভালোভাবে মুথে নেব। এটা যত মুথা যাবে মিষ্টিটা ততই পারফেক্ট হয়। ভালোভাবে হাতে একটু তেল ব্রাশ করে মুথে নিয়েছি এবং এরপর আমি একটি কেকের মোল্ড নিয়েছি। এতে একটু তেল ব্রাশ করে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে সমান করে দিয়েছি। আপনারা চাইলে ইচ্ছা করলে হাতে গোল গোল শেপ দিয়েও দিতে পারেন। এরপর আমি একটি কুকি কাটার নিয়েছি এবং এরকম কিছু লাভ শেপ দিয়েছি। আমি কিছু গোল মিষ্টিও তৈরি করব, আর আমার মেয়ে এই শেপটা পছন্দ করে, যার জন্য আমি ওকে এভাবে দিয়েছি। এবং গোল গোল শেপে আমি এখানেও আরও কিছু বাকি আছে, সেটা গোল গোল শেপ দিয়ে করব। এবং একটা প্যানে আমি কিছু পরিমাণ তেল নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে ঠিক তখনই আমি যে মিষ্টির এগুলো তৈরি করেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে এপিট ওপিট করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। লো ফ্লেমে ভেজে আমি একটু পর এগুলো তুলে নিব এবং আমি যে গোল গোল শেপ দিয়ে যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেগুলো ভেজে নিব। দেখুন গাইস, ঠিক এমন হবে। এগুলো আরও বেশি মোথা গেলে আরও সুন্দর হয়, মানে ভালোভাবে মুথলে মিষ্টিটা ততই সুন্দর হবে। যত বেশি এটাকে মোথা যায় মিষ্টির শেপটা ততই সুন্দর আসে। সো এগুলো আমি গোল করে ভেজে নিয়েছি। আমি বেশ ছোট আকারে দিয়েছি কারণ এগুলো শিরাতে দিলে ফুলে ডাবল হয়ে যাবে। তো শিরাটা ঠান্ডা অবস্থায় আমি যে মিষ্টিগুলো ভেজেছি, গরম গরম মিষ্টিগুলো আমি এই শিরাটাতে দিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় রেস্টে রাখতে পারেন। যত বেশি রেস্টে রাখা যাবে এটা ততই ভালো হয়। সো 1 ঘন্টার মতো আমি এটা আপনারা চাইলে এটাকে আরও বেশি সময় রেস্টে রাখতে পারেন, 3 থেকে 4 ঘন্টাও রাখা যায়। তারপর আমি এতে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি লুকটা ভালো আসার জন্য। দেখুন গাইস, কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে। খুবই জুসি হয়েছে। আমার মেয়ে বিশেষ করে আমার হাতের মিষ্টি খুবই পছন্দ করে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখুন গাইস, কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যে কোনো শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।